আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানছেন যে ভিসা জালিয়াতির কারণে বাংলাদেশি এবং ইতালিয়ান সহ 4-5 জন গ্রেফতার হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তদন্ত চলতেছে। তো এখনটা ক্লিয়ার হইলো যে বাংলাদেশি মানুষ শুধু ভিসা জালিয়াতির সাথে জড়িত নয়, এম্বাসির লোকও জড়িত আছে এবং ইতালিয়ান লোকও জড়িত আছে, বাংলাদেশি লোকও জড়িত আছে এবং বাংলাদেশি একজন ব্যবসায়ী সেও কিন্তু জড়িত আছে, যার ইতালিতে হোটেল ব্যবসা আছে। আপনি তুমি জানছেন যে আরও দেখছেন যে এর মধ্যে এই যে অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সেখানে কিন্তু অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে ভিসা জালিয়াতি সম্পর্কে, যে এখানে লেখছে যে বাংলাদেশ পুলিশ এবং ইতালিয়ান পুলিশ সমানভাবে আইনগত সহায়তা করেছে এইসব চক্রান্ত ধরার জন্য। এই এই ধরনের 2 নম্বরই আপনারা যেখানেই দেখবেন ইতালিতে যারা আছেন অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন। এরা হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে এবং ভালো ভালো মানুষের টাকা পয়সা মেরে দিয়ে তারা কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে এবং খুবই খারাপ কাজ করতেছে, মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সবই ভেঙে দিচ্ছে। এই শত দুঃখ কষ্ট এবং শত খারাপ খবরের মাঝখানেও কিন্তু একটা ভালো খবরও আছে। সেটা হচ্ছে গিয়ে যে অ্যাম্বাসির যে নোটিশটা দিয়ে দিয়েছে, যে তাদের যে সম্পূর্ণ ডিটেলসটা সেখানে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে কিন্তু নিচে লিখেছে যে এই যে এখন বর্তমান সময়ে আপনারা কেউ ঘাবড়াবেন না যে এই কারণে কিন্তু ভিসা দেওয়া বন্ধ করে দিবে বা অ্যাপয়েন্টমেন্টের কাজ চলমান থাকবে না, কোনো সমস্যা হবে এরকম কিছু না। যারা অপরাধী তারা ঠিক অপরাধী, তাদের স্থলাভিষিক্ত কিছু লোকজন হয়তো বা কিছু সময়ের জন্য একটু দেরি হবে, বিলম্বিত হবে, তাদের এখানে স্থলাভিষিক্ত লোকজন আসার পরে কিন্তু আবার ভিসার কাজ ত্বরান্বিত হবে এবং সবাই জেনে গিয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে যারা দুর্নীতিগ্রস্ত অফিসার ছিল তাদেরকে চেঞ্জ করে নতুন অফিসার নিয়োগ করবে। সেক্ষেত্রে কিছুটা সময় বিলম্বিত হওয়ার পরে ভিসার কার্যক্রম কিন্তু আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হবে এবং মিলানি সরকারকে আমি বলতে চাই যে বাংলাদেশের যে রেড জোন, এই জোন সেই জোনে বাংলাদেশকে ফালাইয়ে দিয়া যে শুধু বাংলাদেশটাই জড়িত, এটা সম্পূর্ণ ইতালিয়ান মিডিয়া, বাংলাদেশি মিডিয়া এবং বিশ্ব মিডিয়ার সামনে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে যে ইতালিয়ার লোকজনও কিন্তু জড়িত আছে এই ভিসা জালিয়াতির মাধ্যমে। এটা শুধুমাত্র খুবই নগণ্য কয়েকজন গ্রেপ্তার হয়েছে এবং সমস্যা অল্প কিছুজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু এর পিছনে বড় মাস্টার মাইন্ড এবং আরও কিন্তু লোক জড়িত আছে। যেহেতু তারা ইতালিয়ান যে নিউজে দেখা দিয়েছে বা নিউজ পোর্টালে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশি যে নজরুল ইসলাম তাকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে, কিন্তু এর পিছনে ইতালিয়ান লোকও জড়িত আছে, মাস্টার মাইন্ড আরও অনেক কেউ থাকতে পারে এবং সেটা অবশ্যই সামনে থাকবে, তদন্তে বেরিয়ে আসবে এবং ধরাও পড়বে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে খারাপ খবরের মাঝখানেও যদি আপনার নুলস্তা অরিজিনাল হয় অবশ্যই আপনি কিন্তু ভিসাটা পাবেন। এখনও সেই আশা কিন্তু আপনারা ভঙ্গুর করবেন না এবং মন খারাপ করবেন না। হয়তোবা এই যে নতুন অফিসার নিয়োগ করার জন্য কিছুটা সময় বিলম্বিত হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি খবরটা কোত্থেকে পেলেন। শোনেন, একটা কথা মনে রাখবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছুদিন আগে ভিডিও কিন্তু বানায় রাখছিলাম এবং ফোন রেকর্ডিং সহ আমি একটা গোপন তথ্য সূত্রে মানে কথা বলে একদম খুব কাছের মানুষের সাথে কথা বলে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট সম্বন্ধে একটা মানে সঠিক এবং অথেন্টিক নিউজ পেয়ে রেকর্ডিং সহ বানিয়ে রাখছিলাম আপনাদের সামনে। কিন্তু হঠাৎ করে আপলোড দিব পরের দিন, তার আগের দিনই শুনি যে গ্রেপ্তার হয়ে গিয়েছে। এখন সব কিছু আওলাজল হয়ে গেছে, আবার এগুলো গুছাইতে হয়তো কিছুদিন সময় লাগবে। আবার তথ্য কোনো পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমি তথ্য কোথায় পেলাম, আপনারা দেখছেন যে এই যে ভিসা জালিয়াতির কারণে ইতালিয়ান এবং বাংলাদেশি কিছু অফিসার, উচ্চ লেভেলের লোক গ্রেপ্তার হয়েছে এবং ইতালিয়ান কিন্তু ওই যে তারা কিন্তু নোটিশ আকারে পোস্ট করে দিয়েছে 22 ফেব্রুয়ারি 2025। আপনারা জানেন এর আগে আমি প্রথম দিনে দেখেছি, কিন্তু আমি ভিডিও বানাতে সময় পাইনি, আপনাদেরকে জানাইতে পারিনি। যারা আমার ভিউয়ার্স আছে তারা অবশ্যই বিভ্রান্ত হবেন না এবং ধৈর্য ধারণ করুন। আপনারা যদি নুলস্ত অরিজিনাল হয়, মালিক ঠিক থাকে, অবশ্যই ভিসা পাবেন। এইটাই আসলে ভিডিওর মূল লক্ষ্য এবং বিভিন্ন নিউজ পোর্টালও দেখা যাচ্ছে যে এখন থেকে ভিসা যে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু খুব ত্বরান্বিত হবে। আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটাও কিন্তু সেম, সামনে হয়তো বা সামনের মাস থেকে আশা করা যায় অ্যাপয়েন্টমেন্টের যে অফিসিয়াল যে নোটিশ বা অফিসিয়াল যে ঘোষণা আমরা আশা করি সেটা খুব শীঘ্রই বিএফএস গ্লোবাল দিবে এম্বাসির অনুমতি সাপেক্ষে। তো এখন বাংলাদেশে যে শুধু একপাক্ষিক যে বাংলাদেশে যে কালিমা লেপন হয়েছিল যে বাংলাদেশিরাই শুধু ভিসা জালিয়াতি করে, তার সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও আমরা পরিত্রাণ পেয়েছি যে এখানে ইতালিয়ান লোকরাও কিন্তু জড়িত আছে, শুধু বাংলাদেশিরা নয়। বাংলাদেশিরা শুধু
চালের গুটি মাত্র, তারা যদি কোনো হেল্প না করতো, তারা যদি অসাধু উপায় অবলম্বনের রাস্তা না দেখাই দিত, কিন্তু বাংলাদেশের লোক কিন্তু জড়িত হইতো না। কিন্তু কিছু মানুষ আছে যারা চুনোগুঠি ছোট ছোট, তাদেরকেও ধরা দরকার। আশা করি সবই ধরা পড়বে। ইতালিতে যারা ডুপ্লিকেট বা 2 নম্বরই নুলস্তা করেন, বা কিছু কিছু মালিকও জড়িত আছে, কিছু কিছু উকিলও জড়িত আছে। সব মালিক সব উকিল যে খারাপ তাও কিন্তু না, বা সবাই কিন্তু ভালো না। আপনারা এই সামনে আরও তথ্য প্রমাণ সহ আমার কাছে অনেক প্রমাণ রয়েছে যে ইতালিয়ান মালিক, ইতালিয়ান যে উকিল, তারাও কিন্তু ডুপ্লিকেট করে, তারা কিন্তু কথা এবং কাজে ঠিক রাখে না। বাংলাদেশে যারা ইতালিতে যারা বাংলাদেশের থাকে তাদের সাথেও কিন্তু অনেক প্রতারণা করে উকিলরা। এক কথা বলে 2 নম্বরে কথা উল্টায় ফেলায়, মানে কথা কাজে কোনো মিল নাই, ঠিক নাই। তারা ওই যে বাংলাদেশ থেকে ইউরো নিয়ে তারা মারে যেয়ে পড়ে থাকে। হ্যাঁ, তো কোনো তারপরে বিভিন্ন পানি টানি খায়। হ্যাঁ, অনেক তথ্য প্রমাণ লেখার মাধ্যমে আছে, আমি আস্তে আস্তে আপনাদের সব উপস্থাপন করব। কিন্তু আসলে এত পরিমাণ ডকুমেন্টস আমার কাছে আছে যা তথ্য প্রমাণ সংগ্রহ করতে বা ভিডিও বানাইতে ওরা সময় দরকার আছে। তো সময় আসলে দিতে পারতেছি না ভিডিও বানাইতে, আপনাদের সাথে যেরকম কথা বলবো, সে লাইভেও দেখতে পারতেছি না কয়েকদিন ধরে। আশা করি সামনে এরকম পাবেন। আর এম্বাসির যে নোটিশটা আপনারা দেখে নিয়ে নিজ দায়িত্বে, যেখানে কী লেখছে সম্পূর্ণটা এখানে আছে। আর আমি এম্বাসির যে আপনারা গুগল ক্রোমে গিয়ে ইতালি বাংলাদেশ ইতালি এম্বাসি ঢাকা লিখলে গুগলে যে প্রথম ইয়েটা আসবে লোগো সহ এরকম, আপনারা ওখানে ঢুকে দেখতে পারবেন। ঠিক আছে, ওখানে ঢুকে দেখতে পারবেন, দেখে ওখান থেকে ইংলিশটা, বাংলা যারা ইংলিশ পারেন ভালো, ইংলিশ পারেন না কনভারসেশন করে কিন্তু আপনারা চাইলে পড়ে নিতে পারেন আপনারা। ঠিক আছে, এখানে লেখা থাকবে সম্পূর্ণ। তো এটাই ছিল আজকে আমার ভিডিও ইতালি ভিসা সম্পর্কে। ভিসা সামনে ইনশাল্লাহ খুব দ্রুত ত্বরান্বিত হবে। যে জমা ফাইলগুলা, আমাদের একটাই দাবি যে জমা ফাইলগুলো হয়তো রিজেক্ট করে দিক, অথবা ভিসা সহ যারা পাওয়ার প্রাপ্য সেটা দিক। রিজেক্ট করলে হয় কি, যে আমরা যাদের টাকাগুলো ঝুলে আছে বিভিন্ন মানুষের কাছে, সেগুলো অন্ততপক্ষে সেগুলো হলেও ফেরত পেয়ে তারা অন্য কোনো দেশের জন্য চেষ্টা করতে পারে। তো মানুষ এখন এমন অবস্থা আছে, একজনের 17 মাস, 18 মাস, 8 মাস, 10 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, অনেক মানুষে ঝুলে আছে। অনেকে অনেকভাবে মেসেজ দেয়, কারণ কিছু কিছু রিলিজ খাইছে আমাকে, এই যে হোয়াটসঅ্যাপে মনে করেন সারাদিনে মনে করেন 30, 40, 50 জনে নক দেয়, ভয়েস পাঠায়, বা এই সমস্যা, আমার এই সমস্যা। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে মানে সমস্যার সমাধান বা তাদের উপদেশ দেওয়ার মানে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে থাকি। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।